এই গাড় ফাটা গরমে পুরো গাড়টা ফেটে যাচ্ছে। পুরো খানকি ছেলে। লেওড়া আপেলটা পড়লো কিভাবে? পড়লো তো আমার গাড়ে এসে পড়লো কেন? ভাই তোদের একটা কথা বলি, তোরা কখনো প্রেম করবি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু সালা মাগি আমাকে ভালোবাসি বলে আমার বাড়ি গাড়ি সব নিয়ে পালিয়ে গেছে, আমার হাতটাও ভেঙে দিয়েছে। বোকাচোদা কি হয়েছে? বোকাচোদা মনে হচ্ছে তোর কথা শুনে বাংলা চলে হয়ে যাচ্ছে। কি বললে? আস্তে আস্তে করে আস্তে আস্তে করে যা দাঁড়াও ঠাকুমা দাঁড়াও। বোকাচোদা তুই হাসছিস? আমাকে তোর বোকাচোদা করে আমাকে তোর মারা গেলাম তোর আমাকে। ভাই আমার সাথে একটু ধর না ভাই। আরে বোকাচোদা হাসিস? আজকে রেজাল্ট দেব। বদনা তুই 55% পেয়েছিস। বোকাচোদা তো হাসাহাসি করে লাভ নেই। আজকের হাইয়েস্ট নাম্বার মদনা পেয়েছে। আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি। আমি অনেক গর্ববতী। শান্তি। খাবার সময় তো ডিস্টার্ব। সেই আওয়াজ হচ্ছে তো। খাবার পোদ মেরে দিল। আমার করিও সেই লাগছে তো। যাবারা ও ইয়োগা দেখ এবার আমার কামাল। পাদ মেরে কোথায় উঠে যায়। বারা এ তো আমিও পারি। বোকাচোদা নম দে পা দে বম দে বুম 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 বুম। এই তোরা সবাই বল তো 5 - 3 কত হয়? ম্যাম আমি একটু বাথরুমে যাবো ম্যাম। এখন কোথাও যাওয়া হবে না বাড়া। তাই নাকি? তবে এই নে। কোনো ব্যাপার না আপনি যেতে দেন। এই খানকি ছেলে ম্যাম চুদি ভালো গন্ধটা কাল বলে বিরিয়ানি খেয়েছিল। তাই আমি প্যান্ট পরে হেঁকে দিয়েছি। কোনো ব্যাপার না ভালো গন্ধ বেরোচ্ছে কমপ্লিট হয়ে বসলাম। এ পাগলা চেতা কোনো ব্যাপার না। সব চুদির বাইরে শান্ত হয়ে যা। ম্যাম আপনি অঙ্ক করান। দারুন গন্ধ যাচ্ছে কিন্তু বাড়া। এই মাছির জন্য ঠিক করে চুলকোতেও পারছি না বড়। তোমাকে বিয়ে রাজি? এবার শর্ট হবে তো ওখানে আছে আমার সেই বোকাচোদা এক্সটা। আমি আবার গিয়ে ওকে প্রেমের প্রস্তাব দেব। দেখি কি হয়। তো দেখো কি হয়। তো আমার প্রিয় এক্স আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার এখনো তোমাকে ভাল লাগে। তোমার ওই চুল, তোমার ওই চোখ, আর তোমার ওই বড় বড় দুটো মন আমার এখনো ভাল লাগে। ফলো করো বারা। তুমি বাদ দিয়েছো, এবার আমারটা দেখো। তুমিও বাদ দিয়েছো। এবার তোমাকে একটু ম্যাজিক দেখাই। এই দেখো। ভূত মেরেছে পালাই, মাগি পেটে গন্ধ করে দিয়েছে। ভাই তুই আর আমি একদিন রাশিয়ান লাগাতে যাব, সেই মজা হবে। কিন্তু ভাই রাশিয়ান লাগাতে গেলে তো অনেক টাকা লাগে। তোর একটা বিচি বিক্রি করে দে। ওরে বোকাচোদা কি আরামি চোদা বন্ধু রে। সবাই একটু সাবধানে পরীক্ষা দিবি। আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা। যা বারা, আমি তো বাংলা পড়ে এসছি। এবার আমি শেষ। খতম। ঠিক করে মারতে হবে বারা। বারাটা কি করছে? পুরো জায়গা মতো মারবো। আরে বোকাচোদা আমার নিচে পাঠিয়ে দিল। এবার তোর বউ আমার।
এই বোকাচোদা, আয় এবার তোর পোদ মারবো। তুই জানিস বোকাচোদা, আমি এই নিয়ে 99টা ছেলেকে রেপ করেছি। দারুন দারুন, খানকি ছেলেকে, খানকি ছেলে রেপ করেছে। ইয়ে মানে পোদ মেরেছে। বাড়া, তোমার ওই চোখের দিকে তাকালে আমি পুরো দুনিয়া দেখতে তুমি আমার জীবন মা। বাড়া, কত বড় বড়। বোকাচোদা, ওর পোদের দিকে না আমার দিকে তাকা। হাট বোকাচোদা, বেকআপ। দাঁড়াও বেবি, আমি একটু খুলে নি। কাছে খোলো। ওরে বাড়া, এটা কে? বেবি, করতে হবে না, করতে হবে না। হাট বোকাচোদা, আজকে তো আমি করবই। এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবা বৌমা? আচ্ছা মা, ঠিক আছে। মা, ও মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়াটা গালাগালি দেবো না তো কি দেবো? ও বলছি তার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। সাইজ ছিল হোম বলছি তার বাল, বাড়ি গিয়ে বাবার সাইজ দেখবি যা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশে মশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না, বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আবার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই তো? বাড়া, এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে হোমোচোদার দাম বেশি। লেওরা যেদিন এই হোমোচোদাটা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে, সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলায় আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস? পক পক করেছি মানে? কি বলছো কাকু? কি বলছি? খানকি ছেলে কিছু বোঝো না? না, আমি কিছু করিনি কাকু। আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। এ লেওড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। চুদির ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের ঘর মারলি? আজ চোরে বাচ্চা, তোর এমন সেটা ভাঙবো তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু, আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? বাড়া, ওই চিদির ভাই আমার সব পছন্দের রঙগুলোকে দিয়ে দিল, আর আমার বন্ধুগুলো হলো এক একটা খানকির ছেলে। বাঞ্চত গুলো আমার পছন্দের রঙগুলো আমাকে নিতেই দিল না। লেওরা, কালকে আমি কোনো বারে রঙে খেলবো না, আর বারে ঘর থেকেও বেরোবো না। তারপর যে খানকির ছেলে গায়ে রং মাখাতে আসবে তারই সেটা সাবল ভরে দেবো। দেখ কই গো, শোবে না? অনেক রাত হয়ে গেছে তো। আর ধুর বাড়া, তুমি ঘুমাও গিয়ে যাও। লেওরা, কালকে হোলি আমার সব প্ল্যানের গা মারা হয়ে গেল, আরে মাগি বলে ঘুম পাচ্ছে। কি হলো কি বাড়া, এখনো দাঁড়িয়ে আছে কেন? যেতে পারছো না এখান থেকে? দাঁড়া বাড়া, কাল সকাল হতে দে একবার, তারপর গার মারছি। বাবা, আমায় কৃপা করুন বাবা। 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা। আপনি একটু রক্ষা করুন বাবা, আপনি একটু কৃপা করুন। হবে, সব ইচ্ছা তোর পূরণ হবে। তুই একবার যখন আমার কাছে এসেছিস, আমি তোকে খালি হাতে ফিরতে দেবো না রে মা।
তুই কোনো চিন্তা করবি না রে মা, এই ভস্রী বাবার আশীর্বাদ তোর মাথার উপরে সবসময় আছে। জয় জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। বাস বাস, অনেক হয়েছে, আর করতে হবে না। চল এবার তুই আমার সাথে চল। কোথায় যাবো বাবা? আরে মূর্খ মেয়ে, বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে। যাও যাও। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আরে ফুটো যে, এই কে রে বাড়া? আরে হারান কাকু যে। এ কি ফুটো, তুমি মদ খেয়েছো? বাড়া আমি খেয়েছি, তুমি সেটা করে খেয়েছি তো বাড়া। তোমরা হলে মানে বালজিরা প্রতিবেশী, তোমরা তো সেটা করে গিল ভাই। যাও বাড়া যাও, অনেক চুরিয়েছি, এবার বাড়ি যাও। এই কে রে বাড়া রাস্তার মাঝখানে? শোনে বাচ্চা, তুই আজকে দিনে মদ খেয়ে বাড়ি ঢুকেছিস? কে রে বাড়া, গরম মারছিস তুই, সাদা ভেঙে দেবো কিন্তু। বাড়া এমনিতেই মাথা ঠিক নেই, তারপরে আবার বাল বাল মারাচ্ছে। কিরে বাড়া এখনো দাঁড়িয়ে আছিস? সেটা ভাঙবো নাকি লেবড়া সাতটা? কি বলি বাঞ্চল, তুই আমার সাটা ভাঙবি? হ্যাঁ বাড়া ভেঙে দেবো, সব ভেঙে দেবো বাড়া। আমার নাম ফুটো, ফুটো লেবড়া, এমন গাড় মেরে দেবো না পাখিতেও টের পাবে না। কি বললি চুদির ভাই, তবে রে। পাড়া কি শুনবো রে লেওড়া? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা কি পুঙা মেরে আসবে নাকি? আরে লেওড়া টাকাটা দেখলে হবে? ওইখানে গেলে তো পক করতে পারবি। হ্যাঁ কান কি ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার আবার রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা এইসব কি বলছো? রাত্রে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মালমুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বলা? হ্যাঁ মাল খাবি? এ চোদনা দাঁত কেলাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা ঠিক আছে। বাড়া শান্তি, বাড়া বাড়ির বইয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা এক ফোঁটাও সুখ পেলাম না। কেন রে বড়া? হ্যাঁ সুখ পেলি না মানে গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ কি বললি শান্তির ছেলে, আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম, দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো দেখ 10,000 টাকা দে, জিতলে 20,000 টাকা পাবি। লেওড়া হাতে টাকা নেই, আবার কোটিপতি হতে এসছে। দেখ 10,000 টাকা দে। কই গো, সবাই তো খেয়ে দিয়ে শুয়ে বললো, তুমি শোবে না? আরে ধের মারা, এইদিকে আমার চিন্তায় গা মারা হয়ে যাচ্ছে আর তোমার ঘুম পাচ্ছে। কেন কি হয়েছে তোমার? কি চিন্তা করছো তুমি? তোমার তো মারাতে হবে না, যাও গিয়ে ঘুমাও গিয়ে। আচ্ছা তাহলে আমি আর ফাটা শুয়ে পড়লাম। লেওরা এখন 10,000 টাকা কোথায় পাই? না কিছু একটা করতে হবে, না হলে বাড়া আমার আর কোটিপতি হওয়া হবে না। বাড়া এটা আবার কিসের কাগজ? ইয়ে মানে দলিল, দলিল বাড়া, আমি এটা বন্ধক রেখেই বেটিং করব। সে কি বাড়ির দলিল? হ্যাঁ বাড়া হ্যাঁ, এটা আমার বাড়ির দলিল। এটা বেচলে 5-7 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আবার কার নামে আছে? কার নামে মানে? লেওরা আমার বাড়ির দলিল আমার নামেই আছে। এখানে তো লেখা আছে নান্টু ভোসরিওয়ালা। হ্যাঁ তো কি হয়েছে? গুরু মালটা কিন্তু মিথ্যে কথা বলছে, ওর নাম তো ফুটো। চুপ ভসবি, তুই বেশি জানিস। লেওরা আমার দুটো নাম, ফুটো আর নান্টু। তাহলে শোন, যদি জিতে যাস তাহলে 3 ডবল পাবি, আর লেওরা যদি হেরে যাস